ডিবেটার ক্লাব দিবে। আমাদের আজকের প্রস্তাবটি ঘোষণা করছি। প্রস্তাবটি হলো, এই সংসদ জাতীয় স্মৃতিস্তম্ভ সমূহে ব্যক্তি বা গোষ্ঠী পর্যায়ে ব্যবহার নিষিদ্ধ করবে। এই সংসদ জাতীয় স্মৃতিস্তম্ভ সমূহে ব্যক্তি বা গোষ্ঠী পর্যায়ে ব্যবহার নিষিদ্ধ করবে। সরকারি দল জিওডি বিপ্লব, প্রধানমন্ত্রী নাহিয়ান বিন খালেদ, মন্ত্রী নিশাত তাসনিম, সংসদ রাফি রেজা। আমি সরকারি দল জিওডি বিপ্লবকে আসন গ্রহণের জন্য অনুরোধ করছি। সরকারি দল গ্রুপ অফ ডিবেটার্স, ঢাকা ইউনিভার্সিটি বিপ্লব দল আসন গ্রহণ করেছে। এখন মঞ্চে আহ্বান করছি মাননীয় বিরোধী দল জেইউডিএস, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি এবং সংসদ সদস্য মাহবুবুল ইসলাম। এখন মাননীয় বিচারক মণ্ডলীকে আহ্বান করার জন্য অনুরোধ করছি আমিনুর রহমান আকিবকে। রাজুক ন্যাশনালসের ফাইনাল রাউন্ডের ডিবেটের জন্য আমাদের জাজ প্যানেল রয়েছেন 7 জন। আমি এখন জাজ প্যানেল ঘোষণা করছি এবং একে একে বিচারক মণ্ডলীকে তাদের আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ করব। আমাদের সাথে আছে মাহমুদুল আলম রাসেল, এক্স জেনারেল সেক্রেটারি মানার ডিবেটিং ক্লাব, ডেপুটি জেনারেল সেক্রেটারি বাংলাদেশ ডিবেট ফেডারেশন। আমাদের সাথে আছেন শাহ সাইফুল্লাহ আল জাকরিন, এক্স প্রেসিডেন্ট ইস্টার্ন ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব, ডেপুটি জেনারেল সেক্রেটারি বাংলাদেশ ডিবেট ফেডারেশন। আমাদের সাথে আরো আছেন প্লাবন গাঙ্গুলি, জয়েন্ট সেক্রেটারি অফ বাংলাদেশ ডিবেট ফেডারেশন, এক্স জয়েন্ট সেক্রেটারি ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি। আমাদের বিচারকের আসনে অলঙ্কৃত করবেন এখন রবিউল রনি, প্রেসিডেন্ট অফ ইস্টার্ন ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব। এবারে আমাদের এই 3 দিনের যে ফেস্টিভ্যাল ছিল, এই ফেস্টিভ্যালে যারা আমাদেরকে সার্বক্ষণিকভাবে অ্যাডজুডিকেটর হিসেবে সহযোগিতা করেছেন, আমাদের এজ কোরের নাম ঘোষণা করছি। প্রথমে আমাদের সাথে আছেন সাইফুদ্দিন মুন্না, ডেপুটি চিফ অ্যাডজুডিকেটর অফ রাজুক ন্যাশনাল Assistant General Secretary of Bangladesh Cricket Federation. আমাদের সাথে আরো আছেন নাসির উদ্দিন, ex president of NSU Debating Club, এবং আজকে এই ফাইনাল রাউন্ডের স্পিকার আসন অলঙ্কৃত করতে আসছেন আব্দুল্লাহ মাহমুদ শুকরানা, ex president of Calcutta Debate Forum এবং জেনারেল সেক্রেটারি অফ বাংলাদেশ ডিবেটিং ফেডারেশন।
যতগুলো বিষয় নিয়ে আলোচনা করব আপনারা আগে জেনেছেন আমাদের সরকারি দলের গ্রুপ অফ ডিবেটার্স ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাদের দল নাম তারা দিয়েছে বিপ্লব, এবং আমাদের বিরোধী দলে আছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি। আমরা আমাদের সংসদে আলোচনায় ঢুকে যাব, তার আগেই বিষয়টি একটু পরিষ্কারভাবে সবার জন্য বলে নিতে চাই, আপনারা যদি অডিয়েন্সে যারা আছেন। বিষয়টি হচ্ছে এই সংসদ জাতীয় স্মৃতি স্তম্ভ সমূহে ব্যক্তি বা গোষ্ঠী পর্যায়ে ব্যবহার নিষিদ্ধ করবে। আমি যারা দর্শক সারিতে আছেন তাদেরকে অনুরোধ করব সংসদ চলাকালে নীরবতা বজায় রাখার জন্য, এবং আমরা সংসদে যারা আছেন প্রত্যেককে সংসদ সদস্য হিসেবে গণ্য করি। সংসদ চলাকালে আমরা অনেক দেরি করে ফেলেছি, আমরা শুরু করে দিচ্ছি। আমি প্রথমেই মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে ফ্লোর দিচ্ছি প্রস্তাবটি উত্থাপন করার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে আজকের এই সংসদে ফ্লোর প্রদানের জন্য। মাননীয় স্পিকার, আমাদের আজকের এই সংসদে আমি প্রধানমন্ত্রী হিসেবে যে প্রস্তাবটি উত্থাপন করতে যাচ্ছি সেটি হলো এই সংসদ জাতীয় স্মৃতিস্তম্ভসমূহে ব্যক্তি বা গোষ্ঠী পর্যায়ে ব্যবহার নিষিদ্ধ করবে। মাননীয় স্পিকার, প্রথমে স্পষ্ট করে নেওয়া প্রয়োজন যে এই সংসদ বলতে আমরা অবশ্যই বাংলাদেশের জাতীয় সংসদকে বোঝাচ্ছি। মাননীয় স্পিকার, এবার চলে আসছি বাকি সংজ্ঞায়নে। মাননীয় স্পিকার, জাতীয় স্মৃতিস্তম্ভ বলতে আজকে অবশ্যই আমাদের বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি স্মৃতিস্তম্ভ আমরা উল্লেখ করে যাচ্ছি মাননীয় স্পিকার, যেগুলোকে আজকে আমাদের সংজ্ঞায়নে মাননীয় স্পিকার আমরা জাতীয় স্মৃতিস্তম্ভ হিসেবে আলোচনা করে যাব। এগুলো হচ্ছে প্রথমত সাভারের জাতীয় স্মৃতিসৌধ, দ্বিতীয়ত শহীদ মিনার, এবং তৃতীয়ত মাননীয় স্পিকার বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। মাননীয় স্পিকার, সেই প্রেক্ষাপটে ব্যক্তি বলতে আজকে কি বোঝাচ্ছি এবং গোষ্ঠী বলতে কি বোঝাচ্ছি মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, ব্যক্তি বলতে সে যে কোনো ব্যক্তি হতে পারে মাননীয় স্পিকার, একজন বুদ্ধিজীবী হতে পারেন, ধর্ম বর্ণ নির্বিশেষে একজন শিক্ষক কিংবা অন্য কোনো পেশাজীবী মানুষের কথা হতে পারে মাননীয় স্পিকার। এর পাশাপাশি মাননীয় স্পিকার, গোষ্ঠীর ব্যাপারটি কিরকম? গোষ্ঠীর ব্যাপারটি খুবই ওপেন, সেটি হচ্ছে ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো ধরনের রাজনৈতিক দল, সামাজিক আন্দোলনকারী, সে ধর্মভিত্তিক হতে পারে, সংখ্যালঘু হতে পারে, পেশাজীবী হতে পারে মাননীয় স্পিকার, সকলকেই আজকে আমরা ব্যক্তি এবং গোষ্ঠীর আওতাভুক্ত করছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এই ব্যক্তি বা গোষ্ঠী পর্যায়ে ব্যবহার বলতে আমরা আসলে কি বুঝি? মাননীয় স্পিকার, ব্যবহার বলতে এই ব্যক্তি বা গোষ্ঠী যখনই তাদের নিজেদের ব্যানারে মাননীয় স্পিকার কিংবা নিজেদের নামে এই তিনটি জায়গায় উপস্থিত হবে এবং সেখানে সমাবেশ হতে পারে, সাংস্কৃতিক সন্ধ্যা কিংবা মৃত ব্যক্তির সম্মানে কোনো সমাবেশের মতো আয়োজন করতে পারে মাননীয় স্পিকার, এটিকেই আজকে আমরা তাদের ব্যবহারের জায়গা বলে আমরা বলে যাচ্ছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, সেই ক্ষেত্রে আজকে নিষিদ্ধ বলতে অবশ্যই পুরোপুরি বাদ দেওয়াকে আমরা বোঝাচ্ছি মাননীয় স্পিকার। এরপর এটি কারা করবে মাননীয় স্পিকার? এটি সরকারের কথা, সরকার এটি করবে মাননীয় স্পিকার। নিষিদ্ধ করা বলতে আমরা এই জায়গাগুলোতে ব্যক্তি বা গোষ্ঠী পর্যায়ে এই ধরনের সমাবেশ, সাংস্কৃতিক সন্ধ্যা, মৃত ব্যক্তির সম্মান, এই জায়গাগুলোকে আমরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দিব মাননীয় স্পিকার। এর পাশাপাশি করবে মানে কি মাননীয় স্পিকার? স্বাভাবিকভাবে আমরা বলছি যে বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা বলছি যে এটি এখন করা উচিত মাননীয় স্পিকার। এখন আসছি যে আজকের বর্তমান প্রেক্ষাপটটি কি রকম এবং কেন আমরা এই জায়গাটিতে দাঁড়িয়ে এই কথাটি বলছি মাননীয় স্পিকার। প্রথমত মাননীয় স্পিকার, আমরা সকলেই জানি গণজাগরণ মঞ্চের পরে, গণজাগরণ মঞ্চ, শাহবাগের গণজাগরণ মঞ্চ অনুষ্ঠিত হওয়ার পরে এবং যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু হওয়ার পরে মুক্তিযুদ্ধ একটি ব্র্যান্ডিং এর জায়গা হয়ে গিয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, স্বাধীনতা সংগ্রামকে ব্যবহার করেছে এমন দলগুলো মাননীয় স্পিকার, বিভিন্ন রাজনৈতিক দল আছে মাননীয় স্পিকার, বিভিন্ন গোষ্ঠী আছে যারা স্বাধীনতা সংগ্রামের ট্যাগটিকে নিজেদের গায়ে লাগাতে চায় মাননীয় স্পিকার এবং মানুষের সামনে নিজেকে তুলে ধরতে চায়, আমি স্বাধীনতা সংগ্রাম করেছি, আমার দল স্বাধীনতা সংগ্রামের চেতনার অধিকারী মাননীয় স্পিকার। তার পাশাপাশি মাননীয় স্পিকার, আরেকটি জায়গা আছে বিভিন্ন সামাজিক আন্দোলনকারী রাজনৈতিক ছদ্মবেশে মাননীয় স্পিকার এই সকল জায়গায় এসে উপস্থিত হয়, স্মৃতিসৌধ, শহীদ মিনার এবং এছাড়া বিভিন্ন জায়গায় উপস্থিত হতে পারে। এবং মাননীয় স্পিকার, তার পাশাপাশি আমরা জানি যে এই ধরনের ব্র্যান্ডিংটিকে কাজে লাগিয়ে বিভিন্ন সামাজিক আন্দোলনকে জাতীয় আন্দোলন হিসেবে রূপ দেওয়ার একটা চেষ্টা করা হয় মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা এই তিনটি জায়গার কথা দেখিয়ে গিয়ে বলবো যে এটির বিকল্প জায়গা আছে মাননীয় স্পিকার, এদের জন্য বিকল্প যে কোনো জায়গা আমরা ব্যবহার করতে পারি এবং এখানে এটি করা উচিত নয় মাননীয় স্পিকার। প্রথমত, একটু পরে দিচ্ছি মাননীয় স্পিকার, প্রথমত আমরা মুক্তিযুদ্ধ বাজারজাতকরণের যে প্রক্রিয়াটি সেটির দিকে চলে আসছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, প্রথমত কথা হচ্ছে আমরা সকলেই জানি যে গণজাগরণ মঞ্চের পরে এই ট্যাগটিকে লাগিয়ে, স্বাধীনতা সংগ্রামের ট্যাগটিকে লাগিয়ে রাজনৈতিক দলগুলো নিজেদেরকে প্রকাশ করতে চায় মাননীয় স্পিকার। একদম নাম ধরে বললে আমরা বাংলাদেশ আওয়ামী লীগের কথাই বলতে পারি মাননীয় স্পিকার, যারা নিজেদেরকে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসেবে দাবি করে মাননীয় স্পিকার। এর পাশাপাশি মাননীয় স্পিকার আরো অনেক রাজনৈতিক দল আছে যারা দাবি করে
আমাদের দলে মুক্তিযোদ্ধা আছেন, কাজে আমরাও স্বাধীনতা সংগ্রামকে ধারণ করি মাননীয় স্পিকার। এর পাশাপাশি মাননীয় স্পিকার কিছু আছে সুযোগ সন্ধানী দল, যারা আসলে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি নয়, কিন্তু দাবি করে তারা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে ধারণ করে। মাননীয় স্পিকার, আমরা যেটি বলতে চাই, শহীদ মিনার কিংবা এই ধরনের জায়গাগুলোতে মাননীয় স্পিকার, যদি মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তির জায়গাটিও আমরা বন্ধ করে দিই, তাহলে মাননীয় স্পিকার যেটি হবে, আমরা তাদের যে অন্যান্য যে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিগুলো মাননীয় স্পিকার, বিরোধী শক্তির জায়গাটিও আমরা রহিত করে দিতে পারবো। এবং তার পাশাপাশি মাননীয় স্পিকার, মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তির অন্যান্য বিকল্প জায়গাগুলো রয়েছে মাননীয় স্পিকার। সে প্রয়োজনে কোনো শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য বিভিন্ন জায়গায় সে আন্দোলন করতে পারে, রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করতে পারে মাননীয় স্পিকার, সেটিকে সফল করার জন্য। মাননীয় স্পিকার, দ্বিতীয়ত সামাজিক আন্দোলনকারীর দিকে চলে আসে মাননীয় স্পিকার। সামাজিক আন্দোলনকে রাজনৈতিক রূপ দেওয়ার জন্য মাননীয় স্পিকার, রাজনৈতিক রূপ এবং জাতীয় রূপ দেওয়ার জন্য বিভিন্ন সময়ে আমরা শহীদ মিনার সহ অন্যান্য এই স্মৃতিস্তম্ভগুলোকে ব্যবহার করতে দেখেছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা দেখেছি যখন সামাজিক আন্দোলনগুলো হয়, শহীদ মিনারের দাবি জানানো হয় মাননীয় স্পিকার, শহীদ মিনারে সেই দাবিটি বুঝতে পারিনি। আচ্ছা মাননীয় স্পিকার, আমি 10 সেকেন্ড সময় চাই। মাননীয় স্পিকার, সেই প্রেক্ষাপটে আমরা বলতে চাই যে এই বাজারজাতকরণের জায়গাটি আমরা সীমিত করে দিতে চাই মাননীয় স্পিকার, আমরা বন্ধ করে দিতে চাই। এবং মাননীয় স্পিকার, আমরা বলছি যে কেন এটিকে আমরা লিমিট করছি না। মাননীয় স্পিকার, এটি লিমিট করার কোনো মাপকাঠি আমাদের হাতে নেই। কে মুক্তিযুদ্ধের সপক্ষে আসলেই শক্তি, কে আসলেই নয়, এটি আইডেন্টিফাই করার শক্তি আমাদের থাকে না মাননীয় স্পিকার। কাজেই মাননীয় স্পিকার, আজকে আমরা মনে করি এই প্রস্তাবটি গ্রহণযোগ্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে। আমি একটু দুই পক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের কি সময় বুঝতে সমস্যা হচ্ছে? এটাকে মানে ক্ল্যাপে দেওয়া সম্ভব? ঠিক আছে, মানে এই ক্ল্যাপটা দেওয়া সম্ভব কিনা এটা খেয়াল করেন। বেলটা মাইকে না দিলেই হবে। তুমি সামনের চেয়ারে চলে আসো, তুমি মিনিট কাউন্টটা দেখো। 1 মিনিট হলে আমাকে একটু জানাবে সময়। আপনাদের একটা শেষ মাননীয় বিরোধী দলীয় নেতা আপনাকে উত্তর দিচ্ছি। আপনাকে ধন্যবাদ। এই সংসদ জাতীয় স্মৃতিস্তম্ভসমূহে ব্যক্তি বা গোষ্ঠী পর্যায়ে ব্যবহার নিষিদ্ধ করবে। মাননীয় স্পিকার, বিরোধিতা করছি। প্রথমে বিরোধিতার ক্ষেত্রটুকু চিহ্নিত করে যাবো, পরবর্তীতে একটি কেস মেজারমেন্ট আপনাদের সামনে আসবে প্রমাণ করার জন্য কেন তাদের কেসটি দাঁড়ায় না। মাননীয় স্পিকার, কেসটি পরিষ্কার করার আগে একটি বিষয় বলুন মাননীয় স্পিকার, ঔচিত্যের জায়গা থেকে বিতর্কটি হবে মাননীয় স্পিকার, কোনটি উচিত কোনটি উচিত না আমাদেরকে করা আদৌ উচিত। মাননীয় স্পিকার, খুবই স্বাভাবিকভাবে মাননীয় স্পিকার, আমার কাছে একটু বুঝতে হবে যে কোন কোন ঘটনা ঘটলে বা কি হলে আমি বুঝবো এটি ঔচিত্যের পর্যায়ে যাবে, কি না হলে আমি বুঝবো ঔচিত্যের পর্যায়ে যাবে না। মাননীয় স্পিকার, খুবই স্বাভাবিক ব্যাপার। তারা কিছু লাইন অফ আর্গুমেন্ট দিলেন, মুক্তিযুদ্ধ অপব্যবহার এরকম কিছু, ঔচিত্যের কোনো প্যারামিটার দিলেন না মাননীয় স্পিকার। কোন জিনিস হলে আমি বুঝবো এটি উচিত, আমি প্যারামিটার দিয়ে যাচ্ছি মাননীয় স্পিকার। যখন আমি দেখবো মাননীয় স্পিকার অধিকার খর্বের ব্যাপারটি যখন না হবে, এই ব্যাপারটি করলো, অর্থাৎ মাননীয় স্পিকার, এই ব্যক্তি বা গোষ্ঠী পর্যায়ে যদি আমি স্মৃতিস্তম্ভগুলোতে যাওয়া বন্ধ করে দেই, যদি সেখানে কোনো অধিকার খর্ব না হয়, তাহলে আমি বলবো সেটি ঔচিত্যের পর্যায়ে পড়বে। 2 মাননীয় স্পিকার, বিভিন্ন প্রয়োজনীয় সামাজিক বা জাতীয় আন্দোলন মাথাচাড়া দিয়ে ওঠার জন্য বা প্রয়োজনীয় কোনো স্টেপ নেওয়ার জন্য সেখানে যাওয়া যদি কোনো নেসিসিটির জায়গায় একদমই না থাকে, তাহলে আমি বলবো সেটি উচিত। এবং তৃতীয়ত মাননীয় স্পিকার, কোনো ব্যক্তিগত বা কোনো উল্লেখযোগ্য ব্যক্তি মারা গেলে বা তার প্রতি সম্মান প্রদর্শনের জন্য মাননীয় স্পিকার যদি সেখানে যাওয়ার প্রয়োজনীয়তা না থাকে, তাহলে আমি বলবো সেটি উচিত। মাননীয় স্পিকার, ঔচিত্যের প্যারামিটার দিলাম। এবার মাননীয় স্পিকার,
আমাদের স্ট্যান্ডই বলছে মাননীয় স্পিকার নিষিদ্ধ করবে না মাননীয় স্পিকার, ব্যক্তি এবং গোষ্ঠী পর্যায়ে মাননীয় স্পিকার আমরা এই যে স্মৃতিস্তম্ভগুলোর ব্যাপার মাননীয় স্পিকার সেটি নিষিদ্ধ করবো না। এক কথা স্ট্যান্ডই মাননীয় স্পিকার এবার একটু ক্লিয়ার করে নিচ্ছি তারা যে ব্যাপারগুলো বললেন। প্রথম কথা মাননীয় স্পিকার, একটি ফিজিবিলিটিতে একটি বড় কোশ্চেন আছে মাননীয় স্পিকার, যখন এত বছর ধরে একটি ধারাবাহিক রীতি প্রচলিত আছে যে এত বছর ধরে বিভিন্ন অনুষ্ঠানে বা বিভিন্ন উপলক্ষে ব্যক্তি পর্যায়ে হোক গোষ্ঠী পর্যায়ে হোক মাননীয় স্পিকার স্মৃতিস্তম্ভগুলোতে গিয়ে একটি উৎসব আকারে মাননীয় স্পিকার অনেক কিছু পালন করা হয়, কোনো মৃত ব্যক্তির প্রতি সম্মান প্রদর্শন করা হয়। হুট করে যদি মাননীয় স্পিকার আমি ইনস্টিটিউটে চাপিয়ে দিই সেটি আদৌ ফিজিবল হবে কিনা, ফিজিবল করার পরে মাননীয় স্পিকার সেটি আফটারম্যাথ কি হবে মাননীয় স্পিকার, এই ব্যক্তি বা এই গোষ্ঠী সেটি সহজভাবে মেনে নিতে পারবে কিনা, এটির বিরুদ্ধে কোনো আন্দোলন হবে কিনা মাননীয় স্পিকার, পুরোপুরিভাবে ধোয়াশা মাননীয় স্পিকার, এই আফটারম্যাথটা অনেক খারাপ হতে পারে এবং এই ফিজিবিলিটি মাননীয় স্পিকার কোশ্চেন মার্ক মাননীয় স্পিকার, এটা আদৌ সম্ভব হবে কিনা মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার এবার লক্ষ্য তারা যে লাইন অফ আর্গুমেন্ট গুলো দিলেন মাননীয় স্পিকার, প্রথম কথা মুক্তিযুদ্ধের বাজারজাতকরণ বা মুক্তিযুদ্ধের বিভিন্ন অপব্যবহারের কথা বললেন মাননীয় স্পিকার, মুক্তিযুদ্ধের বিরুদ্ধ শক্তির মাথাচাড়া দিয়ে ওঠার কথা বললেন মাননীয় স্পিকার। একটু লক্ষ্য করে দেখুন মুক্তিযুদ্ধের বিরুদ্ধ শক্তি মাথাচাড়া দিয়ে ওঠার সাথে এই স্মৃতিস্তম্ভগুলোতে নিজে উপস্থিত থেকে সেই গোষ্ঠীগুলোর আন্দোলন করার মাননীয় স্পিকার কোনোভাবে লিঙ্ক আপ না, কিভাবে লিঙ্ক আপ না মাননীয় স্পিকার দেখে যাচ্ছি। মুক্তিযুদ্ধ বিরুদ্ধ শক্তি যদি মাথাচাড়া দিয়ে উঠতে হয় মাননীয় স্পিকার তাদের স্মৃতিস্তম্ভগুলো ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আমরা দেখেছি মাননীয় স্পিকার মুক্তিযুদ্ধ বিরুদ্ধ শক্তি যদি আমরা একটি নির্দিষ্ট গোষ্ঠীকেও বলতে চাই মাননীয় স্পিকার জামাত ইসলামকেও, তারা কিন্তু কখনো মাথাচাড়া দিয়ে ওঠার জন্য কোনো স্মৃতিস্তম্ভকে ব্যবহার করেনি মাননীয় স্পিকার। হেমন্ত বিশ্ব শর্মা মাননীয় স্পিকার লাখ লাখ মানুষ জড়ো করে ফেলেছিল, তখন কিন্তু মাননীয় স্পিকার স্মৃতিস্তম্ভ ব্যবহার করেনি মাননীয় স্পিকার। একটু পরে সাতটা ব্যবহার করা হয়েছিল মাননীয় স্পিকার। অর্থাৎ মাননীয় স্পিকার তারা দেখিয়ে দিতে হতো মুক্তিযুদ্ধের এই যে অপশক্তি তারা যে মূল একটি কথা বলেন এইটি মাথাচাড়া দিয়ে ওঠার জন্য যদি আমি দেখতাম স্মৃতিস্তম্ভটি মাননীয় স্পিকার মূল একটি ক্রাইটেরিয়া বা মূল একটি উপাদান, তখন আমি বুঝতাম যে হ্যাঁ এটি বন্ধ করে দিব। যদি আমি এটি বন্ধ করে দেওয়ার কারণে আমার মুক্তিযুদ্ধের বিরুদ্ধ শক্তি মাননীয় স্পিকার মাথাচাড়া দিয়ে ওঠা বন্ধ হয় মাননীয় স্পিকার। কোনোভাবেই কোনো সম্পর্ক নেই মাননীয় স্পিকার মাথাচাড়া দিয়ে ওঠার সাথে এই স্মৃতিস্তম্ভগুলোতে যাওয়া মাননীয় স্পিকার। একটি এক্সাম্পল নেই এই স্মৃতিস্তম্ভগুলোতে যাওয়ার মাধ্যমে মুক্তিযুদ্ধ বিরুদ্ধ শক্তিগুলো মাথাচাড়া দিয়ে উঠেছে। জি গোলাম আজমকে ভাষা সৈনিক এবং সাইদিকে কিশোর মুক্তিযোদ্ধা হিসেবে অভিহিত করার প্রবণতাকে জামাত ইসলামী কিভাবে মাননীয় স্পিকার লক্ষ্য করে দেখুন জামাত ইসলামের একদম উৎপত্তি থেকে এখন পর্যন্ত যদি প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল কার্যকলাপ আমরা লক্ষ্য করি মাননীয় স্পিকার উৎপত্তির সাথে মাননীয় স্পিকার কোনো স্মৃতিস্তম্ভের কোনো সম্পর্ক নেই মাননীয় স্পিকার, একটি অন্য একটি দেশের মূলনীতিকে কেন্দ্র করে মাননীয় স্পিকার উৎপত্তি হয়েছে। বর্তমান কোনো কার্যকলাপ তাদের স্পিড আপের সাথে মাননীয় স্পিকার স্মৃতিস্তম্ভের কোনো সম্পর্ক নেই, তবুও কেন জামাত ইসলামের কার্যকলাপ বা জামাত ইসলামের বিভিন্ন ব্যাপারের সাথে স্মৃতিস্তম্ভগুলো লিঙ্ক আপ করছে কোনোভাবে গ্রহণযোগ্য না। দ্বিতীয়ত মাননীয় স্পিকার তারা বললেন সামাজিক বিভিন্ন নেগেটিভ আন্দোলন বা নেগেটিভ কিছু ব্যাপারের কথা বলেন যেগুলো ঘটতে পারে মাননীয় স্পিকার। আমার কথা হচ্ছে মাননীয় স্পিকার যখন কোনো দেশে যদি কোনো সরকার বিরোধী বা কোনো একটা পজিটিভ কেন্দ্রিক কোনো সিদ্ধান্ত বিরোধী কোনো সংগঠন মাথাচাড়া দিয়ে উঠতে চায় বা যদি আমরা অতীতে দেখি মাননীয় স্পিকার এরকম কোনো এক্সাম্পল নেই যে তারা সেই সশরীরে সেই স্মৃতিস্তম্ভে গিয়ে মাননীয় স্পিকার সেখানে গিয়ে মাথাচাড়া দিয়ে উঠেছে বা সেখানে গিয়ে কোনো কিছু বিরোধিতা করেছে মাননীয় স্পিকার। খুবই হাস্যকর একটি লজিক, খুবই হাস্যকর একটি লিখা মাননীয় স্পিকার। অর্থাৎ তারা শেষ চলছে অর্থাৎ মাননীয় স্পিকার তাদের যে দুটি লাইন অফ আর্গুমেন্ট ছিল মাননীয় স্পিকার দেখিয়ে দিয়ে গেলাম মুক্তিযুদ্ধের বাজারজাতকরণ বা মুক্তিযুদ্ধের অপশক্তির উত্থান বা তাদের কার্যক্রম পরিচালনার সাথে মাননীয় স্পিকার এই যাওয়া বা না যাওয়ার কোনো সম্পর্ক নেই মাননীয় স্পিকার। এবং পরবর্তীতে মাননীয় স্পিকার এই সামাজিক আন্দোলনটিও দেখে গেলাম। পরবর্তীতে মাননীয় স্পিকার আমি একজন ব্যক্তি হিসেবে একটি স্মৃতিস্তম্ভে যাবো কি যাবো না মাননীয় স্পিকার সেটি আমার একটি ব্যক্তিগত অধিকারের পর্যায়ে পড়ে। জাতীয় একটি স্থানে মাননীয় স্পিকার আমার যাওয়াটি নিষিদ্ধ করে দেওয়া হচ্ছে মাননীয় স্পিকার। প্রথম কথা তিনি বললেন, দ্বিতীয় কথা মাননীয় স্পিকার আমার অধিকার খর্ব করা হচ্ছে মাননীয় স্পিকার। তবুও কি হবে ঔচিত্যের ব্যাপারটি এখানে থাকে মাননীয় স্পিকার গ্রহণযোগ্য না, তাই স্ট্যান্ডটি দাঁড়ানো এবং আমার স্ট্যান্ডটি অবশ্যই মাত্র তুলনামূলক বিশ্লেষণে এই সংশয়ে দাঁড়িয়ে থাকে। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় নেতা। আমরা মাননীয় মন্ত্রী আপনাকে ভোট দিচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকারকে। আজকে এই সংসদে যে প্রস্তাবটি উত্থাপিত হয়েছে সেটি হচ্ছে এই সংসদ জাতীয় স্মৃতিস্তম্ভসমূহে ব্যক্তি বা গোষ্ঠী পর্যায়ের ব্যবহার নিষিদ্ধ করবে। প্রথমেই বিরোধী দল থেকে যে জিনিসটি বুঝতে ভুল করা হয়েছে এবং ভুলভাবে ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে সেটি হলো মুক্তিযুদ্ধের বিরুদ্ধ শক্তিগুলো না। তারা প্রশ্ন করেছে যে আজকে রিয়াজ করিমকে ছাত্রলীগ সেখানে লাশ রাখতে দাঁড়িয়ে মাননীয় স্পিকার খেয়াল করে দেখবেন আমাদের ভাষা সৈনিক আব্দুল মতিন সাহেব মারা গিয়েছেন মাননীয় স্পিকার এবং তার মৃত্যুবার্ষিকী মাননীয় স্পিকার কিছুদিন পর বাংলাদেশের একজন মানুষ বাংলাদেশের মানুষ যদি বলেন আপনি লাশ রাখতে চলে যাবেন কেননা ভাষা সৈনিক কিন্তু কোনো ক্ষেত্রে অবিতর্কিত নন মাননীয় স্পিকার। তাহলে সেই উৎসবগুলোতে বা সেই আয়োজনগুলোতে আমরা কেন তাদের শ্রদ্ধায় তাদের স্মরণ অনুসরণ করতে পারবো তার উত্তর
আপনি বলছেন যে উদীচী শিল্পী গোষ্ঠীকে আপনি শহীদ মিনারে রাখতে চান। এখন আমাকে বলুন, বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক পরিচালিত সাইমুম শিল্পী গোষ্ঠীকে আপনি শহীদ মিনারে রাখতে চান কি চান না? খেয়াল করে দেখুন, কিশোর কণ্ঠ প্রকাশক সমিতি যদি একটি চিন্তা করে যে আমরা যারা কিশোর কণ্ঠের সঙ্গে জড়িত আছে তারা সবাই শহীদ মিনারে গিয়ে বসে ধ্যান জ্ঞানের জিকির করবো মাননীয় স্পিকার। খেয়াল করে দেখুন, তারা যে আইওয়াসটি দিচ্ছেন মাননীয় স্পিকার, যে এটা যদি বন্ধ করে দেয় তাহলে এরা আসতে পারবে না এবং আমার মুক্তিযুদ্ধের নন ব্র্যান্ডিংও হবে না, আমার কোনো রকমের অপশক্তি জেগে উঠবে না মাননীয় স্পিকার। আমার কথা হচ্ছে সাইমুমকে যদি আপনি প্রোগ্রাম করতে না দেন সেখানে, তাহলে কি আপনি নিশ্চয় দিতে পারছেন যে দেশের শিবিরের কাজ করবো পারবে না মাননীয় স্পিকার? গুণগত পার্থক্যের কথা হচ্ছে স্ট্যাটাসগুলো আপনি কখন চ্যালেঞ্জ করবেন? চ্যালেঞ্জ করি তখনই যখন স্ট্যাটাসটা আমার নিকটে প্রোভাইড করতে পারবে না। তারা যে নতুন সিস্টেম দিচ্ছেন স্পিকার, আপনি আজকে থেকে বন্ধ করে দিন এই এত বছর ধারাবাহিক নীতিকে মাননীয় স্পিকার, আপনার রিফ্লেক্স কি হবে তারা মানতে আলোচনা করছেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মাননীয় স্পিকার, যদি কোনো রকমের সংঘর্ষ এর পরবর্তী মাননীয় স্পিকার তার ব্যাকআপ ফাইলটিকে মাননীয় স্পিকার তার ব্যাকআপ মাননীয় স্পিকার প্রশ্ন করেছিল। দ্বিতীয় প্রশ্ন মাননীয় স্পিকার, আদৌ কি ফিজিবল কিনা তার ব্যাকআপ আসবে মাননীয় স্পিকার। যদি এতগুলো ইনপুট পাওয়ার তারা যদি চ্যালেঞ্জ করার তাদেরকে এনশিওর করতে হবে যে হ্যাঁ আমি বন্ধ করে দিলে তারপর থেকে সকল আমার আইডিওলজির বিরোধী গোষ্ঠীগুলোর কাছে ওই চলে যাবে যে না এখন সেখানে কাজ করা বন্ধ, কাজে আমাদের সব রকমের আইডিওলজি আমরা বন্ধ করে দেবো। তাদেরকে দেয় না মাননীয় স্পিকার, কিন্তু আমাদের কেস বলে যে ফিজিবল না, ফিজিবল যে হ্যাঁ মাননীয় স্পিকার করা সম্ভব এবং করার পরে বাংলাদেশে কোনো বড় সংঘর্ষ হবে মাননীয় স্পিকার, তার শিরোনি তার দেয় না মাননীয় স্পিকার। প্রথম কথা মাননীয় স্পিকার। দ্বিতীয়ত মাননীয় স্পিকার, আদৌ কি সেখানে নাগরিক মাননীয় স্পিকার হিফাজতে ইসলাম পেরেছে গতিশীলের সাম্রাজ্যকে ব্যবহার করে মাননীয় স্পিকার আইডিওলজি জাগিয়ে দিতে মাননীয় স্পিকার তার ব্যাপারটা সেখানে গিয়ে দলদের একটি দল দেখতে পারে শিবির স্মৃতিসৌধে গিয়ে প্রোগ্রাম করেছে এবং তারপর বয় শুরু করেছে। তাহলে কেন তারা আমার প্রথম হচ্ছে যদি আজকে কবি আল মাহমুদ বাড়াতে পারে যদি মাননীয় স্পিকার তাদের মধ্যে নিরাপদ করছে আমরা না বুঝি মাননীয় স্পিকার, সে আল মাহমুদ কিন্তু কখনোই বলেননি মুক্তিযুদ্ধ একটি মিথ ছিল মাননীয় স্পিকার। তারা ধরে নিতে পারি এই দেশকে নিয়ে তার কোনো সন্দেহ মানুষ এবং তিনি অভিযোগ দেশের স্বাধীনতা বিক্রি করতে মাননীয় স্পিকার। তার লাশকে নিয়ে গেলে আপনারা কেরোসিন বন্ধ করবেন এবং তার এর উত্তরগুলো আমাদের এই যে হ্যামারিং কোথায় করেছেন এবং কেন করছেন সেগুলো ক্লিয়ার করে যান, আমরা মেনে নেওয়া সকল ধন্যবাদ। মাননীয় বিরোধী দলীয় উপনেতা, আমরা আপনার বক্তব্য শুনলাম। আমরা মাননীয় সংসদ সদস্য সরকারি দল আপনাকে ভোট দিচ্ছি। বই রয়েছে, এই বইয়ের মধ্যে আমরা ইংলিশ দিয়েছি বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কথা বলার চেষ্টা করেছেন। দ্বিতীয়ত তার সাথে মাননীয় স্পিকার আমরা বাংলাদেশের জামায়াতে ইসলামের একটি সংযোগ থাকার সন্দেহ দেখতে পাই মাননীয় স্পিকার। এখন তিনি 21 পদপ্রাপ্ত একজন মানুষ মাননীয় স্পিকার, তারপরেও তার ব্যাপারে এই সন্দেহের অবদান থাকছে মাননীয় স্পিকার, তখন কিভাবে তিনি আল মাহমুদ কিংবা সকল 21 পদক কিংবা অস্কার পুরস্কার মানুষদেরকে তিনি মাননীয় স্পিকার একেবারে নির্বিচারে মাপ দিয়ে দিয়েছে মাননীয় স্পিকার, তাদের লিঙ্ক করে বলছে মাননীয় স্পিকার, সেটি আজকে পরিষ্কার হয়। এবং লক্ষ্য করুন মাননীয় স্পিকার, প্রথমত তারা ধরে নিয়েছেন আমরা এই স্মৃতিসৌধে বা এই শহীদ মিনারে মানুষের যাওয়া নিষিদ্ধ করছি। মাননীয় স্পিকার, আমরা মানুষের যাওয়া নিষিদ্ধ করছি না, জাতীয় দিবসগুলোকে তারা শহীদ মিনারে যেতে পারবেন এবং তারা শহীদ মিনারে যেয়ে ভাষা দিবস উদযাপন করতে পারবেন মাননীয় স্পিকার। সমস্যাটি কোথায় মাননীয় স্পিকার? আমরা আজকে এখানে বাংলাদেশের রাজনৈতিক সমস্যা, দলীয় কোন্দল এগুলো সমাধান করতে আসিনি মাননীয় স্পিকার। আমাদের মূল লক্ষ্য ছিল মাননীয় স্পিকার শহীদ মিনার এবং সম্মান রক্ষা করা। স্যার পয়েন্ট অফ প্রিভিলেজ, স্যার পয়েন্ট অফ প্রিভিলেজটি এই জায়গাটিতে আমি কখনোই বলিনি যে 21 পদক পাওয়া কবিরাই কেবলমাত্র এখানে জাতীয় পালন মানুষ। আমি সরাসরি বলেছি জাতীয় যে কোনো পুরস্কার পাওয়া মানুষ স্পিকার। তিনি এক বাক্যে বলেছেন যে 21 আমি কোট করবো জানানো স্পিকার, তিনি বললেন যে 21 পদক পাওয়া আমার অবমানিত হয়েছে। প্রিভিলেজটি গৃহীত হচ্ছে, কারণ আমি আপনাকে একদম সরাসরি কোট করে বলেছেন, আপনি সতর্ক হয়ে পরবর্তীতে অবশ্যই বলবেন। আমরা জাতীয় স্তম্ভগুলোর সম্মানকে রক্ষা করার জন্য চেষ্টা করছি। এখন যে রাজনৈতিক ঘটনাটি 77 ঘটতে পারে মাননীয় স্পিকার, সেই রাজনৈতিক ঘটনাটি শহীদ মিনারের ঘটনার সুযোগ আমরা কেন দেবো মাননীয় স্পিকার? সেই সুযোগকে সরানোর জন্যই সেই রাজনৈতিক দুর্বৃত্তাকে সরিয়ে দেওয়ার জন্য মাননীয় স্পিকার আমাদের বিকল্প জায়গাগুলো আছে সেগুলো ব্যবহার করবো। এখন সেই বিকল্প জায়গাগুলো ব্যবহার করার মাঝখান দিয়ে হঠাৎ করে কোনো একটা উপলক্ষে কোনো একটা সমাবেশ শুরু হবে, জাতীয় শুরু হবে মাননীয় স্পিকার, একটা
মিনার থেকে মাননীয় স্পিকার, এই যে শুরু হবে শহীদ মিনার থেকে, তার শহীদ মিনার যে ব্র্যান্ডিং ইউজ করছে মাননীয় স্পিকার, এই ব্র্যান্ডিং এর মাধ্যমে তার বিদেশ প্রেমিক মানুষদেরকে নিজের দলে টেনে আনার জন্য চেষ্টা করছে মাননীয় স্পিকার। সেই চেষ্টাটির জন্য মাননীয় স্পিকার আমরা চাচ্ছি এই সংরক্ষণ অবাধ ব্যবহার বন্ধ হয়। এরপর এই সিটি সদস্যকে ব্যবহার করার ফলে আমাদের তার মানে সেটা লক্ষ্য করুন, আমরা একটু আগে যখন জয়বাংলা দিয়ে গেলাম কেন বাংলাদেশের ক্ষেত্রে এরকম মাননীয় স্পিকার পরে ধরুন এরকম মাননীয় স্পিকার জয় হিন্দ যখন ভারতে বলা হয় মাননীয় স্পিকার, তখন এটি কোনো কংগ্রেস বোঝায় না, এটি পুরো ভারতবর্ষকে বোঝায় মাননীয় স্পিকার। তো বাংলাদেশে জয় বাংলা ঘোষণা হয়, এটিতে মাননীয় স্পিকার আওয়ামী লীগকে বোঝানো হয়। এই যে ব্র্যান্ডিংকে আওয়ামী লীগ আজকে মাননীয় স্পিকার আমরা জয় বাংলা নামে একটি শব্দ হারিয়েছি, কালকে যে আমরা শহীদ মিনারকে হারিয়ে ফেলবো। আমি গভর্নমেন্টটা বললে যদি আমাকে কমেন্টের অবস্থা বল আমি আউটপুট করি, কালকে আমি শহীদ মিনার ছড়ে আমার প্রোফাইল পিকচার দিলে এটা কি জাতীয় চিন্তা হয়ে গেছে বল হবে কিনা আমাদের স্পিকার লক্ষ্য করুন। এই এরকম মনে করবেন কিনা তখন এই যে পরিচয়, এই যে সম্মান, এই যে দেশত্ব বলে মানুষকে সরে যাচ্ছে মানুষকে কি হয় স্যার প্লিজ। আচ্ছা স্যার, আপনি বললেন যে আপনারা এগুলোতে না করে বিকল্প জায়গায় করতে দেবেন বলে আপনারা এই প্রস্তাব দিয়ে গেছেন। বিকল্প জায়গায় করলেও তো আলটিমেটলি আইডিওলজি স্প্রেড করতে পারবে সে, তাহলে আপনার বেসটা আছে মানুষকে লক্ষ্য করুন দুইটি ক্ষেত্রে। প্রথমত বিকল্প জায়গায় যখন তারা করছে তখন তারা সুসহ এবং আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধকে ব্যবহার করছে না, তার তারা দলে পয়সা ব্যবহার করছে। দ্বিতীয়ত মানুষকে লক্ষ্য করুন, একটি সরকার ক্ষমতায় থাকাকালীন যখন সেই শহীদ মিনার বা স্মৃতিসৌধকে ব্যবহার করার অনুমতি দিবে আর সেই সেখানে কাউকে এসে দাপন করার অনুমতি দেওয়া হবে মানুষকে, আরেকটি সরকারের ক্ষেত্রে কেন মানুষকে ওই দল থেকে দেওয়া হবে না? এই যে বৈষম্যটি সৃষ্টি হচ্ছে মানুষকে, শাপলা চত্বরে বৈষম্যটি সৃষ্টি হবে না, কিন্তু শহীদ মিনার ক্ষেত্রে বৈষম্যটি সৃষ্টি হবে মানুষকে। এবং মানুষকে লক্ষ্য করেন তারা আজকে তিনটি ক্রাইটেরিয়া দাঁড়িয়েছে মানুষকে একটু যদি বুঝিয়ে বলতেন। আমি বুঝতে পেরেছি। আমি মানে বিষয়টা হচ্ছে যে ওনার বক্তব্যে আগে এসেছে যে রাজনৈতিক পালাবদলের ক্ষেত্রে মানে এক সরকার আসলে আরেক সরকার করতে দিবে এবং পরবর্তী সরকার আসলে এখন যারা করতেছে তাদেরকে করতে বাধা দিবে অন্য ছাত্র সংগঠন, এই কথাটি আগেই দ্বিতীয় বক্তার কাছ থেকে এসেছে। যে কারণে এইটির একটি টার্ম বা এইটির একটি উদাহরণ হিসেবে বৈষম্য শব্দের বলছিলাম, এই কথাটি আগে দ্বিতীয় বক্তার কাছ থেকে এসেছে। এই অবস্থায় কি দাঁড়াবে? মানুষ তারা নিজেরাও একবার ব্যাখ্যা করে দিতে পারেননি। যদি এই শহীদ মিনারে আমরা প্রস্তাবটা আসলে পাশ না করে মানুষ কিভাবে তিনি শহীদ মিনারের অধিকার ভগবানকে বন্ধ করবেন, সেই আফটারম্যাথ কি দাঁড়াবে সেটিও তিনি ব্যাখ্যা করেননি। আমাদের যে আফটারম্যাথ দেখা উচিত ছিল সেটিও তিনি ব্যাখ্যা করেননি মানুষ, অর্থাৎ তিনিও একই মধ্যে করছেন মানুষ। এরপর মানুষকে তারা আজকে কি বিষয় দাঁড়িয়ে বিতর্ক করছেন মানুষকে ঐতিহ্যের প্রশ্নটিতে মানুষকে তিনটি বিষয় ছিল অধিকার আমরা দেখতে পাচ্ছি অধিকার খর্ব হচ্ছে বরং তাদের প্রস্তাবটি প্রশ্নে মানুষকে তখন সবাইকে সমাজসুবিধা দেওয়া যাচ্ছে না, কেউ বাংলা বলে একটি জিনিস সাথে নিয়ে যাচ্ছে মানুষকে আলাদা করে। প্রথমটা দ্বিতীয় ক্ষেত্রে মানুষকে জাতীয় উৎসবে বাধা প্রদানের কাছে তারা বলছিলেন, তারা আমাদের বক্তব্য বুঝতে ব্যর্থ হয়েছে। আমরা কখনই বলি যে জাতীয় উৎসবে বাধা প্রদান করা হবে। তৃতীয় মানুষকে তারা সামাজিক আন্দোলনের কথা বলছেন, কিন্তু তারা আজকে এখন পর্যন্ত সামাজিক আন্দোলন থেকে একটি রাজনৈতিক আন্দোলন হবে না সেটি কোনো গ্যারান্টি দিতে পারেননি আমাদের স্পিকার। এরপর তোমরা সেই সামগ্রিক বিতর্ক দেখতে পাবো আমাদের স্পিকার, আমরা প্রধানমন্ত্রী আসেন বিতর্ক করতে পারেন। দেখিয়ে যান আমাদের প্রচন্ড এই শহীদ মিনার সম্মান রক্ষা এবং সেটি বুঝতে ব্যর্থ না হয় আমার বিভিন্ন নেতা যখন আজকে বক্তব্য প্রদান করেন তিনি আজকে দেখাতে পারেননি এই প্রস্তাবটি উল্লেখযোগ্য নিয়ে কংগ্রেস করবেন এবং আমরা আপনাদের কথা বলেছি পারেনি উৎপত্তি হয়েছে কিনা এ বিষয়ে কথা বলেছি, কিন্তু মানুষ থেকে আমাদের পুরো বক্তব্যে কোনো দলের রাজনৈতিক উৎপত্তি ওই সকল স্তম্ভ হয়েছে সেটি বলিনি, বরং ওই স্তম্ভের ব্যবহার করে কোনো ফায়দা উঠে গিয়েছে সেটি বলেছে। মাননীয় মন্ত্রীর সাথে ব্যাখ্যা করে দিয়ে গেলেন যে কোন আমরা আজকে শিক্ষার্থী বুঝতে ব্যস্ত করেন মাননীয় উপনেতা তিনি দেখে গেছেন যে কতগুলো নাট্যগোষ্ঠীর মাধ্যমে কতগুলো নাট্যগোষ্ঠীর মাধ্যমে সেটি সেই সব নাট্যগোষ্ঠীকে আপনার সময় শেষ, ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য সরকারি দল। আমরা বিরোধী দলীয় সংসদ সদস্য বক্তব্য দিচ্ছি। এই সংসদ জাতীয় স্তম্ভসমূহে ব্যক্তি বা গোষ্ঠী পর্যায়ে ব্যবহার নিষিদ্ধ করবে। মাননীয় স্পিকার পয়েন্ট অফ ইনফরমেশনে মাননীয় মৌলভী এবং সংসদ সদস্যকে তিনি প্রশ্ন করতে চেয়েছিলেন
টেনে নিয়ে মাননীয় স্পিকার সেটি তাহলে এখন বক্তব্যের মাননীয় স্পিকার তারা বলতে চাচ্ছেন এই কথাটি যে আজকে তো জামায়াত ইসলামী অথবা হেফাজত ইসলামীও শহীদ মিনারকে অথবা স্মৃতিসৌধকে ব্যবহার করে কোনো ধরনের আন্দোলন করে তুলতে পারে। মাননীয় স্পিকার কথা হচ্ছে একটি মাননীয় স্পিকার প্রশ্ন তাদের ক্ষেত্রে যে যারা কিনা চায় এই স্তম্ভগুলোকে ঘুরিয়ে দিতে ভেঙে দিতে সেই স্তম্ভগুলোকে মাননীয় স্পিকার কেন্দ্র করে তারা আন্দোলন করবে এই আইডিয়াটি মাননীয় স্পিকার মতো হাস্য। প্রথম কথা। মাননীয় স্পিকার দ্বিতীয় জিনিসটি হচ্ছে তাদের কথা কি আজকে একটি বৈষম্য সৃষ্টি হতে পারে। সরকারি দলের যে ছাত্র ক্যাডাররা রয়েছে তারা যদি বিরোধী দল আজকে শহীদ মিনারে গিয়ে আন্দোলন করতে যায় তাদেরকে আন্দোলন করতে দেবে না, মেরে গেলে সেখান থেকে সরিয়ে দেবে। রাস্তাঘাটে যখন তারা আন্দোলন বা মিছিল করতে নামে তখন কি তারা তাদেরকে শুভেচ্ছা জানায়? এটি কিন্তু আসলে কোনো ধরনের ক্রাইটেরিয়াই হতে পারে না মাননীয় স্পিকার যে সেখানে যদি তারা করে তাহলে তারা বৈষম্যের শিকার হবে, রাস্তাঘাটে যদি তারা করে তাহলে মাননীয় স্পিকার তারা বৈষম্যের শিকার হবে না, তাদের আন্দোলনের অধিকার কি মাননীয় স্পিকার সেখানে বহাল থাকবে। মাননীয় স্পিকার এই বক্তব্যটি এখানে দাঁড়ায় না। মাননীয় স্পিকার মাননীয় মন্ত্রীকে একটি স্পেসিফিক প্রশ্ন করেছিলাম যে তিনি মাননীয় স্পিকারকে অর্ডারও তুলেছিলেন, মাননীয় স্পিকার অর্ডারটি তুলেছিলেন কন্ট্রাডিক্টরি বক্তব্যের ক্ষেত্রে। তিনি মাননীয় স্পিকার তার বক্তব্যের শেষ পর্যায়ে বলেছেন যে পিয়াস করিমের মতো এরকম একজন স্বাধীনতা বিরোধী লোককে সেখানে নিয়ে গেলে বিরোধী হয় মাননীয় স্পিকার। আবার তিনি বলেছেন তাকে কিভাবে করে স্বাধীনতা বিরোধী ব্যক্তি হিসাবে চিহ্নিত করবো সেটি আমরা জানি না। মাননীয় স্পিকার তার লেখা দেখেই কিন্তু এটা বোঝা যায়। পয়েন্ট অফ ইনফরমেশন মাননীয় স্পিকার আমি তাকে যে প্রশ্নটি করেছিলাম সেটি হচ্ছে যে যারা অবিতর্কিত ব্যক্তি, যারা অবিতর্কিত জাতীয় নেতা তাদের ক্ষেত্রে অথবা অবিতর্কিত জাতীয় লেখক বা মাননীয় স্পিকার সাহিত্যিক তাদের ক্ষেত্রে কি হবে? মাননীয় স্পিকার তিনি হুমায়ুন আহমেদের কথা নিয়ে আসেন, তিনি তো আসলে অবিতর্কিত ছিলেন না, তিনি বিতর্কিত ছিলেন। মাননীয় স্পিকার কেন বিতর্কিত ছিলেন? তিনি 2 নাম্বার বিয়ে করেছিলেন এই জন্য। মাননীয় স্পিকার এই একজনের উদাহরণ দিলেন এবং কোনো মাননীয় স্পিকার ব্যাখ্যা দিলেন না সে বিতর্কটি আসলে কোন পর্যায়ে মাননীয় স্পিকার বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করার কারণে কোনো বিতর্ক নাকি মাননীয় স্পিকার তার নিজের বিতর্ক এই বিষয়ে মাননীয় স্পিকার তার কোনো বক্তব্য আসেনি, তিনি সম্পূর্ণ এড়িয়ে গেছেন। আচ্ছা, রাস্তাঘাটে ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র শিবিরের মারামারি কাটাকাটি করে একে অপরকে ভাগিয়ে দেওয়া আর জাতীয় স্মৃতিস্তম্ভের সামনে ভাগিয়ে দেওয়ার মধ্যে এরকম মারামারি কাটাকাটি করার মধ্যে জাতীয় স্মৃতিস্তম্ভের মান বা সম্মান বিনষ্ট হয়। রাজনৈতিক যে আন্দোলনগুলো, রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো মাননীয় স্পিকার মূলত এসব জায়গায় গিয়ে সে ধরনের আন্দোলনগুলো এখনো পর্যন্ত করে না মাননীয় স্পিকার, এবং সেখানে এই ধরনের মারামারির নজির সরকারি দল থেকে মাননীয় স্পিকার তারা দেখাতে পারবেন না মাননীয় স্পিকার। তারা মাননীয় স্পিকার ওই সমস্ত ইস্যু থেকে সেখানে কোনো ধরনের আন্দোলনগুলো এখন পর্যন্ত করেনি মাননীয় স্পিকার। আমরা যদি এখন সরকার দলের আরেকটি ব্যর্থতার কথা ধরি মাননীয় স্পিকার, তাদের কথা ছিল মাননীয় স্পিকার তিনটি ক্ষেত্রে বলছিলেন প্রেক্ষাপট বিশ্লেষণের ক্ষেত্রে মুক্তিযুদ্ধের ব্র্যান্ডিং করা হচ্ছে, সামাজিক আন্দোলনকে জাতীয় আন্দোলনের রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। মাননীয় স্পিকার এগুলো তারা বন্ধ করতে চান, আরেকটি জিনিস বন্ধ করতে চান সেটি হচ্ছে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির উত্থানকে মাননীয় স্পিকার তারা ঠেকাতে চান। মাননীয় স্পিকার এসব জায়গায় ব্যক্তি বা গোষ্ঠীর মাননীয় স্পিকার গমনকে বন্ধ করে দিয়ে আন্দোলনকে সে জায়গায় করার অধিকারকে হরণ করে দিয়ে মাননীয় স্পিকার কিভাবে করে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির উত্থানকে তারা ঠেকাবে? পয়েন্ট অফ অর্ডার মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার আমাদের মূল বক্তব্যে কখনোই আমরা এটি বলিনি আমরা মুক্তিযুদ্ধে বিরুদ্ধ শক্তির উত্থানটি ঠেকাতে চাই। আমরা বলতে চাই যে জাতীয় স্মৃতিস্তম্ভের ব্যবহারটি আমরা তাদের হাতে ছাড়বো না মাননীয় স্পিকার, এটি আমরা বলেছি। আচ্ছা, আমি একটু পরিষ্কার করছি বিষয়টি হচ্ছে যে আপনি যদি বলেন আমি কখনোই উত্থান ঠেকাবো বা উত্থান হবে না এরকম একটি কথা বলেনি তাহলে এটি আমি অর্ডারটি নিতে পারছি না। তবে মানে আপনার বক্তব্যের সম্পূর্ণটি এটি নাও বলে উনি যখন সম্পূর্ণ বলছেন তা হয়তো না, কিন্তু আপনার বক্তব্যের কোনো একটি অংশ ক্ষুদ্র হলেও আপনার বক্তব্যে এটি আছে যে আপনার উত্থান বা তাদের একটি কার্যক্রম এটি ব্যবহারগুলো হতে পারে সেটা আপনার বলেছেন। এখন মাননীয় স্পিকার বক্তব্যে ফিরে আসছি। মাননীয় স্পিকার আমি যদি মাননীয় স্পিকার এবার নিজের এক্সপেরিয়েন্স থেকে একটি কথা বলি, তারা মুক্তিযুদ্ধের ব্র্যান্ডিং ঠেকানোর জন্য তারা আজকে স্মৃতিসৌধ এবং শহীদ মিনারে যাওয়া বন্ধ করেছিল। মাননীয় স্পিকার আমাদের গ্রামের যে চেয়ারম্যান সে নিজের নামের সাথে মুক্তিযুদ্ধ এই শব্দটি ব্যবহার করে। মাননীয় স্পিকার খবর যতটুকু আমি জানি মুক্তিযুদ্ধের সময় তার বয়স বড় 7-8 ছিল। মাননীয় স্পিকার কথা হচ্ছে তিনি যে আজকে এই মুক্তিযোদ্ধা মাননীয় স্পিকার সনদটি জোগাড় করেছেন অথবা মাননীয় খেতাবটি তিনি আজকে ব্যবহার করেন মাননীয় স্পিকার, এটি কি তাহলে তাকে আজকে এই জাতীয় কোনো স্মৃতিস্তম্ভে নিয়ে গিয়ে দেওয়া হয়েছিল মাননীয় স্পিকার? সেখানে নিয়ে গিয়ে কিন্তু দেওয়া হয়নি মাননীয় স্পিকার। তারা যে ব্র্যান্ডিং বন্ধ করতে চান মাননীয় স্পিকার, এই ব্র্যান্ডিং কিন্তু সম্ভব না খুব গুরুত্বপূর্ণ মাননীয় স্পিকার। তারা কি ধরনের ব্র্যান্ডিংকে বন্ধ করতে চান তার কোনো স্পেসিফিক ব্যাপার আছে মাননীয় স্পিকার তারা উল্লেখ করেননি মাননীয় স্পিকার। এখন মাননীয় স্পিকার সামনে সমন্বয় চলে আসছে।
মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী সংজ্ঞানমূলক মাননীয় স্পিকার শেষ হওয়ার বলছি না, মাননীয় স্পিকার তার বক্তব্য থেকে এই কথাটি উঠে এসেছিল যে মুক্তিযুদ্ধের ব্র্যান্ডিং করা বন্ধ করবেন, সামাজিক আন্দোলনকে জাতীয় আন্দোলনে পরিণত করা বন্ধ করবেন। মাননীয় স্পিকার, এটা ছাড়া আসলে মাননীয় স্পিকার কিভাবে করে মাননীয় স্পিকার এটি একটি ফিজিক্যাল গ্রাউন্ডে চলে আসে মাননীয় স্পিকার, সেদিকে কোনো বক্তব্য তার আজকে দেখাননি মাননীয় স্পিকার। এটি করা হলে কি হবে সেটি মাননীয় স্পিকার বলতে গিয়ে বলেছেন যে রাজপথে করব। মাননীয় স্পিকার, রাজপথে করতে গেলে আর মাননীয় স্পিকার এই মাননীয় স্পিকার এই স্মৃতিস্তম্ভগুলোতে করতে গেলে দুটোর গুরুত্ব আলাদা হয়ে যায় মাননীয় স্পিকার। যখন জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে মাননীয় স্পিকার আন্দোলন করতে হয় তখন সেখানে করা আর মাননীয় স্পিকার রাজপথে করা, এবং মাননীয় স্পিকার সেখানে মাননীয় স্পিকার রাজপথে কোনো আন্দোলন করতে গেলে জনজীবনে যে দুর্ভোগটি নেমে আসে সেই বিষয়টিকে মাননীয় স্পিকার কিন্তু তারা আজকে তাদের বক্তব্যের কথা তুলে আনেননি মাননীয় স্পিকার। সেটি মাননীয় স্পিকার একটি বিষয়। পক্ষান্তরে মাননীয় স্পিকার দেখা গেছে মাননীয় বিরোধী দলীয় নেতা এসে দেখিয়ে গেছেন যেটি মাননীয় স্পিকার কিভাবে করে সম্ভব না, ফিজিবিলিটি গ্রাউন্ড থেকে সম্ভব না মাননীয় স্পিকার। তিনি দেখিয়ে গেছেন মুক্তিযুদ্ধের ব্র্যান্ডিংও এখান থেকে করা মাননীয় স্পিকার বন্ধ করা সম্ভব না, বরং মাননীয় স্পিকার একে অধিকারকরণ করা হয়। মাননীয় স্পিকার মাননীয় মন্ত্রী এসে দেখানোর চেষ্টা করেছিলেন কিভাবে করে হুমায়ুন আহমেদের মাননীয় স্পিকার উদাহরণ এসেছে, আর পুরো বক্তব্য ছিল মাননীয় স্পিকার ইতিহাস করিমের উদাহরণ। এর বেশি কিছু তার বক্তব্য থেকে ছিল না। প্রকারান্তরে মাননীয় উপনেতা এসে দেখে গেছেন কিভাবে করে এই প্রস্তাবটি মাননীয় স্পিকার আজকে বুঝতে পারছি আপনি এক বাক্যে শেষ করলাম, 15 সেকেন্ড সহ শেষ। এই প্রস্তাবটি কিভাবে করে মাননীয় স্পিকার এই মহান সংসদে গ্রহণযোগ্যতা হারায়, তাই মাননীয় স্পিকার বলছে যে ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। আমরা যুক্তি খণ্ডন পর্বে চলে যাব বিরোধী দলীয় নেতা। মাননীয় স্পিকার একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন মাননীয় স্পিকার, যখন কোনো একটি পর্যায়ে দেশে আমি অনেক বছর ধরে আসা কোনো ট্রেডিশনকে চেঞ্জ করতে চাবো বা চেঞ্জ করবো মাননীয় স্পিকার, তখন আমার কিছু ভাইটাল গ্রাউন্ড লাগবে যে হ্যাঁ এত বছর ধরে চলে আসা ট্রেডিশনকে আমি চেঞ্জ করবো। মাননীয় স্পিকার, প্রথম কথা চেঞ্জ করাটি আদৌ পসিবল কিনা সেটি আমার চিন্তা করতে হবে, যেটিতে তারা কোনো কথাই বলেন। দ্বিতীয়ত মাননীয় স্পিকার, তারা যদি ক্রাইটেরিয়ার কথা বলেন আমাকে ইনশিওর করতে হবে যে এই দুটি জিনিস এখন হচ্ছে, এই জিনিসটি এই একটি জিনিস বন্ধ করলে এই দুটি জিনিস আর হবে না মাননীয় স্পিকার। এটি হচ্ছে ইনশিওর যদি করা যায় মাননীয় স্পিকার, তাহলে আমি বুঝবো বর্তমান স্ট্যাটাস ঠিক না, আমি এটিকে চ্যালেঞ্জ করে নতুন একটি পদ্ধতিতে যাচ্ছি। প্রথম কথা মাননীয় স্পিকার, ফিজিবিলিটি নিয়ে তারা কোনো কথাই বলেননি যে আদৌ এটা সম্ভব কিনা। দ্বিতীয় কথা মাননীয় স্পিকার, তারা যে বারবার বলছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধ শক্তি মাথা চালা দিয়ে ওঠা মুক্তিযুদ্ধ বিরুদ্ধ শক্তি, তারা পুরোটাই বাদ দিয়ে দিচ্ছে শুধুমাত্র এই ব্যক্তি বলতে পারে দেখে মাননীয় স্পিকার। এই জায়গায় মাননীয় স্পিকার কিভাবে তার এই লজিকটি দ্বারায় কোনোভাবে গ্র্যান্টেড না মাননীয় স্পিকার। পরবর্তীতে মাননীয় স্পিকার তারা একটি কথা বললেন, মাননীয় স্পিকার বিভিন্ন বেশ কিছু সংগঠনের ফেসবুকে মাননীয় স্পিকার লীগের দ্বারা জয় বাংলা নিয়ে কথা বললেন মাননীয় স্পিকার। লীগের দ্বারা পঞ্চম কমেন্টে মাননীয় স্পিকার লীগের দ্বারা বলা কিংবা জয় বাংলাকে আওয়ামী লীগের করে নেওয়া মাননীয় স্পিকার, এই জিনিসটি প্রথম কথা কিভাবে ওই জাতীয় স্মৃতি স্তম্ভতে গোষ্ঠীর যাওয়া দিয়ে শুরু হয়েছিল। দ্বিতীয় কথা মাননীয় স্পিকার, যদি আমি যাওয়া বন্ধ করে দিই জয় বাংলাটি আর কোনো একটি রাজনৈতিক দলের নিজস্ব স্লোগান থাকবে না, এই অ্যাসুরেন্স তারা কিভাবে দিচ্ছে মাননীয় স্পিকার। তাহলে মাননীয় স্পিকার, প্রথম কথা বর্তমান স্ট্যাটাসকে চ্যালেঞ্জ করার জন্য কোনো অ্যাসুরেন্স আপনার নেই, কোনো ফিজিবিলিটি আপনার নেই। এর পক্ষে যে লজিকটা দিচ্ছেন তার মধ্যে বেশিরভাগ লজিকের এখন কোনো এক্সিস্টেন্সই নেই, এবং যদি সে এক্সিস্ট করেও এই কারণে বাদ দিতে হলে আমার অনেকগুলো পজিটিভ জিনিস মাননীয় স্পিকার কাটা পড়ে মাননীয় স্পিকার। শুধুমাত্র একজন বিতর্কিত ব্যক্তিকে এতগুলো পজিটিভ ব্যক্তির সম্মান কেন বন্ধ করবো মাননীয় স্পিকার? এতগুলো কোশ্চেনের উত্তর কি তারা এখন পর্যন্ত দিয়েছে মাননীয় স্পিকার? এবং মাননীয় স্পিকার, তার চেয়েও বড় কথা মাননীয় স্পিকার, খুবই স্বাভাবিক হয় মাননীয় স্পিকার, যেহেতু তারা প্রথম থেকেই একটি পলিসির কথা বলেছে যে বন্ধ করে দিলে এই জিনিসগুলো হবে মাননীয় স্পিকার, তাদেরকে তো দেখিয়ে যেতে হবে হ্যাঁ প্রসিডিউরটা হচ্ছে এটি, বর্তমানে এটি আছে, এই প্রসিডিউরে আগালে মাননীয় স্পিকার আমরা এটি বন্ধ করে দিব। এই প্রসিডিউরটা দেখাননি, কিভাবে হবে দেখাননি, হলে কি হবে দেখাননি, পজিটিভ এফেক্টগুলো টোটালি বাদ দিয়ে দিয়েছেন। এত কিছুর পরে কিভাবে মাননীয় স্পিকার তাদের প্রস্তাবকে ক্যান্সেল করবে? ধন্যবাদ। জি মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, এই জাতীয় স্মৃতিস্তম্ভগুলোতে কেন আমরা এরকম মানুষগুলোর সমাবেশ, এরকম গোষ্ঠীর সমাবেশ বন্ধ করতে পারবো না? কেন এটি পসিবল না, কেন এটি ফিজিবল না মাননীয় স্পিকার? এটিকে একবার তারা আলোচনা করেছেন? কেন একটি সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, তারা আমাদেরকে জিজ্ঞেস করেছিলেন যে এটির আফটার ম্যাথ কি, এটির আফটার ইফেক্ট কি, সেটি আমরা আলোচনা করিনি। মাননীয় স্পিকার, কি এমন আফটার ইফেক্ট, কি এমন আফটার ম্যাথের কথা তারা বলেছেন যেটির কারণে আসলে এই কাজটি করা উচিত না মাননীয় স্পিকার? এই ধরনের কোনো কথা তাদের বক্তব্য থেকে আসেনি। মাননীয় স্পিকার, তাদের তিনটি মাপকাঠি ছিল, একটি হচ্ছে অধিকার খর্ব হওয়া। মাননীয় স্পিকার, আমার শহীদ মিনারে আমার মৃত্যুর পর লাশ রাখা এটা আমার কোন অধিকারের মধ্যে পড়ে মাননীয় স্পিকার? এটা আমার কোনো অধিকার নয় মাননীয় স্পিকার, এটি নিছক একটি আনুষ্ঠানিকতা। আমরা যেটি বলতে চাচ্ছি এই আনুষ্ঠানিকতাটিকে আমরা অন্য জায়গাতেও করতে পারি মাননীয় স্পিকার। শহীদ মিনারে যেহেতু বিতর্কের তৈরি হতে পারে মাননীয় স্পিকার, সেই বিতর্কটিকে আমরা রহিত করতে চাই।
স্পিকার সেটি তাদের সংসদ সদস্যের বক্তব্য দিয়ে বলছি। সংসদ সদস্যের স্যার অর্ডারটা এই জায়গাটাতে। সবাই শুনেছি তর্কের ফলাফলটি স্প্লিট স্প্লিট অর্থাৎ 7 জন বিচারক একমত হতে পারেনি, স্প্লিট আছে। যেহেতু 7 জন বিচারক এক কোনো রেজাল্ট দেননি, স্প্লিট রেজাল্টে আজকে 5-2 ব্যালটে সংসদে এই প্রস্তাবটি গৃহীত হয়েছে। আপনারা জানেন এই পুরো প্রতিযোগিতায় আমরা 4টি রাউন্ড পরবর্তীতে ব্রেকিং এর মাধ্যমে কোয়ার্টার সেমি করে এই দুটি দলকে পেয়েছি। নিঃসন্দেহে ঢাকা শহরের দুটি অন্যতম শ্রেষ্ঠ দল হিসাবে তারা ফাইনালে এসেছে। দুই দলকে